আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারো কম্বো বাই দিনা। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। নরমালি তো আমি রান্না এবং আমার ঘরের কাজের টুকটাক ভিডিও শেয়ার করি। তো আজকেও আমি আমার আরেকটা কাজের ভিডিও শেয়ার করলাম। আমি যেহেতু সেলাই কাজ জানি, সেলাই কাজ করি। বলতে পারেন মহিলা টেইলর্স। তো এই যে আমার কিছু জামা বানানোর কাজ এসেছিল, যার ব্যস্ততায় আমি কয়েকদিন অন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম যে আপনাদের সাথে এগুলা শেয়ার করি। তবে ইন ডিটেইলস কোনো সেলাই কাজ আমি শেয়ার করতে পারছি না। তার জন্য ১ম এই সরি বলে নিচ্ছি। কারণ এত করে ভিডিও করা সম্ভব না। আর সেলাই কাজের ভিডিও করতে নিলে দেখা যায় কি আপনার কাজটা তো অনেক ডিলে হয়ে যায়। তো আমার এই যে ৪ টা জামা আমি ২ দিনে বানিয়ে কমপ্লিট করেছি। পাশাপাশি আরও অন্য কাজ করেছি, যার জন্য ভিডিও করতে পারিনি। তো এখন জামাগুলো ভাঁজ করে রেডি করার সময় ভাবলাম যে ক্যামেরাটা অন করে নিই। তো এখন আমি আপনাদের সাথে এই ৪ টা জামার গলার ডিজাইন শেয়ার করব এবং প্যান্টের ডিজাইন শেয়ার করব। তবে এই জামাটা কিন্তু একটু ভিন্ন কোয়ালিটির, ওই ৩ টা বাটিক। এই যে দেখুন, এটার গলার ডিজাইনটা একটু অন্যরকম। আর প্যান্টটা এটা প্লাজো, ৩ টা করে স্ট্রিপ দিয়ে আবার মাঝখানে একটু গ্যাপ, আবার ৩ টে স্ট্রিপ। এভাবেই করেছি। যেহেতু প্লাজো প্যান্ট বেশি ঘন ডিজাইন করা যায় না, খুব সিম্পলে রাখতে হয়। এটা একটা ডিজাইন, এটার গলাটা ট্রায়াঙ্গেল করে বিটস দিয়ে কানেক্ট করে দিয়েছি। এখানে চাইলে আপনারা বোতাম বা রিবন দিতে পারেন, সেটাও সুন্দর লাগবে। আর সামনে পিছে রাউন্ড গলা ছিল। তো এই যে দেখুন, এটার প্যান্টটা প্লাজো প্যান্ট, এটাতে জাস্ট ৩ টা স্ট্রিপ দিয়েছি। অবশ্য প্যান্টটা পরলে বোঝা যাবে প্যান্টটা কত সুন্দর হয়েছে। না পরলে বোঝা যাবে না, অবশ্যই পরতে হবে। তবে জামাগুলো খুব সুন্দর ছিল। আমার প্রত্যেকটা জামাই অনেক ভালো লেগেছে। এটাও একটা বাটিকের জামা। এই ৩ টেই কিন্তু বাটিক ড্রেস। এটার ডিজাইনটা একটু রাউন্ড করে। ওগুলা ট্রায়াঙ্গেল ছিল, এটা রাউন্ড। এটার প্লাজোটাও সেম ডিজাইনের ৩ টা স্ট্রিপে করা। এটাও প্লাজো পায়জামা। যেহেতু প্লাজো পায়জামা তাই ডিজাইন করা যায় না তেমনভাবে। আর এগুলা যার জামা সে লেস ব্যবহার করতে চায়নি। তো এইটা আরেকটা জামা দেখুন, এই জামাটা আর এই বটল গ্রিন জামাটা ২ টা সেম। ২ টার ডিজাইনও সেম, তবে এটার ট্রায়াঙ্গেলটা একটু বড় হয়ে গেছে বটল গ্রিন থেকে। তো একটু অন্যরকম লুক আসতেছে। তবে জামাটা দেখতে সুন্দরই হয়েছে। আর এটার প্যান্টটা ছিল সবথেকে বেশি আকর্ষণীয়। এই যে এটার তো প্যান্ট পায়জামা ছিল, তাই এটা সুন্দর করে ডিজাইন করা গেছে। এই যে কালো লেস দিয়ে দিয়েছি জামার সাথে ম্যাচিং করে। আর স্কোয়ার করে এগুলার যা করেছি। দেখতে খুব সুন্দর লাগছে। সামনে থেকে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তবে পায়জামাটা খুব সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের সেলাই কাজ। এর পাশাপাশি কিছু ফতুয়া সেলাই করেছি, বাচ্চাদের জামা সেলাই করেছি। সেগুলো এখন আর শেয়ার করতেছি না। আর এই জামাগুলো অনলাইন থেকে নিয়েছিলাম। এখন দেখি যে কোয়ালিটি খুবই ভালো। এই যে দেখুন, এটা একটা ৩ বছর বয়সী ছেলের ফতুয়া। তো এরকম ছোট, ছোট যদি সেলাই কাজের ভিডিও আপনাদের লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেওয়ার চেষ্টা করব। যদিও এগুলা খুবই সময় সাপেক্ষ, কারণ একটা কাজ করার সময় ক্যামেরা অন করা মানে কাজটাতে ডিলে করা। অনেকটা সময় লেগে যায় ক্যামেরা অন করে কাজ করতে গেলে। যে কাজটা ক্যামেরার পিছনে খুব তাড়াতাড়ি করা যায়। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই জানাবেন।